আসসালামু আলাইকুম। ব্যাক বাইটিং মানে হচ্ছে গীবত। আর গীবত হচ্ছে মানুষের পিছনে কথা বলা, ঠাট্টা তামাশা করা। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে গীবত করাটা একটা কমন বিষয় হয়ে গেছে। ফেসবুক পোস্টের নিচে মানুষকে বাজে কমেন্ট করতে আমাদের একটুও গায়ে বাজে না। আসলে আমাদের একটা বাজে কমেন্ট আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অন্যের সমালোচনা করলে শুধু নিজেরই ক্ষতি হয়, আর নিজের ক্ষতি করা ব্যক্তিকে বোকা বললে ভুল হবে না। গীবত এমন একটা ভয়ঙ্কর গুনাহ যেটা কিয়ামতের দিন সবাইকে নিঃস্ব করে দেবে। মানুষের হাতে তার হিসাবের খাতা দেওয়া হবে, তখন মানুষ আমলনামা দেখে অবাক হয়ে যাবে। অনেক নেকি দেখে তখন মানুষ জানতে চাইবে, এত নেকি আমার খাতায় কিভাবে এলো, এত নেকি তো আমি করিনি। তখন তাদেরকে বলা হবে, এইগুলা ওই সব লোকের নেকি যারা তোমার পেছনে তোমার গীবত করেছে। কোনো মানুষ যদি আপনার গীবত করে, কষ্ট পাবেন না, তাকে করতে দিন, কারণ এতে আপনারই লাভ। যে মানুষের নেকি দেওয়ার মতো নেকি থাকবে না, তাদেরকে পাপের বোঝা বহন করতে হবে। মানুষের তো সবথেকে বেশি আফসোস তখনই হবে যখন সে দেখবে তার করা সারা জীবনের নেকি অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। গীবতকারী ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে, তাকে কঠিন শাস্তি পেতে হবে। জাহান্নামী ব্যক্তিকে তামার নখ লাগিয়ে দেওয়া হবে, আর সেই নখ দিয়ে তারা তাদের মুখ ও বুকের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এই শাস্তি মেরাজ রজনীতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। আসুন আমরা সবাই তওবা করি, গীবত না করার অঙ্গীকার করি, মানুষের কোনো বিষয়ের উপর কমেন্ট না করি। নিজের গীবত করে নিজের ক্ষতি ছাড়া কিন্তু আর কিছুই হবে না। আপনার একটা বাজে কমেন্ট, আপনার একটা বাজে মন্তব্য, ফেসবুকের নিচে একটা বাজে কমেন্ট আপনাকে কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আসলে আমরা এটাকে গীবত মনেই করি না, আমরা এটাকে খুব সাধারণ একটা ব্যাপার মনে করি। আসলে এটা আমাদের জাহান্নামে যাওয়ার অন্যতম একটা বড় কারণ হবে। কারণ এই সোশ্যাল মিডিয়াতে কেউ কাউকে সামনে কিছু বলে না, কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউব ভিডিওতে অনেক বাজে কমেন্ট করে, কিন্তু এতে কিন্তু নিজেদেরই ক্ষতি, তাদের কিছুই হবে না। তো চলুন আমরা এই বিষয়ে পরিত্যাগ করি, আর বেশি বেশি করে তওবা ইস্তেগফার করি। আমরা আমরা আসলে কেউ চাই না জাহান্নামে যেতে, তারপরেও আমরা জাহান্নামে যাওয়ার মতোই কাজ করি। তো ফিরে আসুন, আমরা সবাই ফিরে আসি আমার রবের দিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।